রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। মৃতের নাম রমজান মণ্ডল, সোনারপুর থানার দক্ষিণ চৌহাটির বাসিন্দা তিনি। রবিবার সকালে ডায়রিয়াজনিত সমস্যায় বারুইপুর রেল ওভার ব্রিজ সংলগ্ন একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি হন। ওর কোনো রোগ টোগ কিছু নেই, রাত্রিবেলায় উল্টোপাল্টো খাওয়া দাওয়া হয়েছে, তার জন্যে ওর পাতলা পায়খানা হয়েছে। সেই পাতলা পায়খানা একটু বেশি হয়ে গেছে বলে ২-৩ বার হয়ে গেছে বলে এখানে চলে এসছে। এখানে চলে এসে পেশেন্ট ভর্তি নিয়েছে। ভর্তি নেওয়ার পরে একটা ডাক্তার এসে ট্রিটমেন্ট করেছে। ট্রিটমেন্ট করে কিছু ওষুধপত্র দিয়ে গেছে, বলে রিপোর্ট করতে হবে। রিপোর্ট এটা নিজেই করেছে। সেই রিপোর্ট আসতে আপনার ৬ ঘন্টা দেরি। ৬ ঘন্টা পর রিপোর্ট এসছে। সেই ডাক্তার আসছে 2 ঘন্টা পর ডাক্তার আসছে। ডাক্তার দেখে না বেদাল মারা গেছে। ঠিক আছে, পায়খানা অবস্থায় ট্রিটমেন্ট করতে পারলো না, লোকটাকে মেরে দিল। এটা হচ্ছে আমার দাদা। ঠিক আছে, যে মারা গেছে ওনার নাম কি? তার নাম রমজান মণ্ডল। বয়স? ওর ভাই আমি আনসার মণ্ডল। যিনি মারা গেছে ওনার বয়স কত? হ্যাঁ, ওনার বয়স কত? ওনার বয়স 53 বছর বয়স। খুব সুস্থ লোক, একদম 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো রোগ নেই, শুধু পায়খানা। ওরা যদি না পারবে তাহলে তো ট্রান্সফার করতে পারতো, ও তো রিটার্ন ছেড়ে দিতে পারতো। ওরা হাতে রেখে দিয়েছে মোটা টাকা বিল করার জন্য। হাতে রেখে দিয়ে লোকটাকে মেরে দিল। আপনারা কি চাইছেন? আমরা চাইছি একে ক্ষতিপূরণ। এর বউ বাচ্চা কাছে আছে, খাবে কি? একাই তো ইনকামদার ছিল। সেইটা আমরা ওখানে প্রতিবাদ করেছি। পুলিশের কাছে গেলাম, যে থানা অফিসের কাছে গেলাম, বলে পেশেন্ট নিয়ে যেতে হবে। আমরা বললাম 3 দিন পেশেন্ট নিয়ে যাবো না। আমাদের এই যে পরিবারের ক্ষতিপূরণ দিতে হবে, 10 লক্ষ টাকা দিতে হবে, না তো আমরা। অভিযোগ, সেখানে সঠিক চিকিৎসা না করে ফেলে রাখা হয় রোগীকে দীর্ঘক্ষণ। সন্ধ্যায় জানানো হয় মারা গিয়েছেন রমজান। এরপরই পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন, নার্সিং হোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসেছে। বিক্ষোভকারীদের দাবি, মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, না হলে মৃতদেহ তারা নিয়ে যাবেন না। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।